মুসলমান ভাইয়ের আমার, এইরকম ভাবে যখন মৃত্যুটা আমার আপনার হয়ে যাবে, মৃত্যুটা হয়ে যাওয়ার পর বড় মেয়ে খবর পেয়ে যাবে, বড় মেয়ে ছুটে চলে আসবে। ছুটে আসার পর বাবার এই গালে ও গালে চুমো খাবে আর বলবে, বাবা ঈদের ভিতর আমার বাড়িতে আর কে যাবে? আমি কারে বাবা করে ডাকবো? আমি কারে বাবা করে ডাকবো? আমি কাকে মা বলে ডাকবো? আমার ডাক তো চিরবিদায়ের জন্য চলে গেল। মুসলমান ভাইয়ার আমার, এখানে তো অনেক মানুষ বসে আছে, কারো পিতা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা নাই, কারো স্ত্রী নাই, কারো সন্তানাদি নাই। মুসলমান ভাইয়ার আমার, একটু চিন্তা করিয়া দেখেন, পৃথিবীর সমস্ত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, সবার সাথে কথাবার্তা হয়। পৃথিবীর ভিতর সন্তানেরা অনেক প্রবাসী ভাইয়েরা আছে, পিতা মাতা প্রত্যেক দিন কথাবার্তা বলে, ভিডিও কথা করে, কেমন আছিস, কি করতেছিস, কি খাইতেছিস, কি কাজ করতেছিস, দেখা আমাকে। কিন্তু আমার আপনার বাড়ির পিছনে বাঁশের ঝোপে পুকুরের পারে কত বছর পার হয়ে গেল, কত দিন পার হয়ে গেল, কত বছর পার হয়ে গেল, যুগের পর যুগ চলে গেছে, পিতা মাতা কেমন আছে কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পাওয়া যায়? আপনারা পাইছেন যে আমাদের বাবা মার সাথে কথাবার্তা হয়? পাইছেন কেউ? কেউ পায়? পাবেও না কোন। মুসলমান ভাইরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারবার ফিরে যাই, বারবার ফিরে যাই। আর মালিককে যদি বলা হয়, মালিক আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তোমরা যদি তাওবাতুন নাসুহা করতে পারো, আমি তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিব। মুসলমান ভাইরা আমার, কবরে যাওয়ার পর আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, কবরে যাওয়ার পর আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে। আমি আপনি যদি দুনিয়ার বুকে আমল করে থাকি, দুনিয়ার বুকে যদি ইবাদত বন্দি করি, মালিককে যদি বেশি বেশি ডাকাডাকি করতাম, তাহলে ফেরেশতারা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমি ইশকাল এতরাজ করার সঙ্গে সঙ্গে আমি উত্তরটা দিয়ে দিতাম। কিন্তু ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করতেছে, ফেরেশতারা আমাকে প্রশ্ন করতেছে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, বারবার আমাকে প্রশ্ন করতেছে, আমি কোনো কিছু জানি না, লা আদরি, লা আদরি বলতেছে, আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু জানি না। ফেরেশতারা বলে, দুনিয়ার বুকে তুমি কোনো আলেমদের মুখ থেকে শোনো নাই যে এগুলো প্রশ্ন করা হবে, কবরের ভিতরে এরকম প্রশ্ন করা হবে, কবর বড় ভয়ঙ্কর জায়গা, তুমি কোন আলেমদের কাছে শোনো নাই? তখন বলবে, সব কিছু শুনেছি, আলেমরা কত কষ্ট করে শীতের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে এসে কথা আমাদেরকে শোনাইছেন, বলেছেন কবর বড় ভয়ঙ্কর জায়গা, বড় বড় ভয়ঙ্কর, কবরের ভিতর সাপ বিচ্ছুর ঘর, কবরের ভিতর 99টি সাপ থাকবে, সবসময় আমাকে সবল করবে, আঘাত করবে, বিচ্ছুটা আমাকে কামড় মারবে, এরকম কথা শুনেছি। তো শোনার পর তুমি কেন আমল করো নাই? কয়, এমন আমি আমল করি নাই, দুনিয়ার পিছে আমি এতটা দৌড়াদৌড়ি করেছি, দুনিয়াকে এতটা মহাব্বত করেছি, দুনিয়ার পিছে এত দৌড়াদৌড়ি করেছি, আখিরাত নামের যে জায়গা আছে এই জায়গাটায় আমি মনে ভুলে গেছিলাম। দুনিয়াকে এতটাই প্রাধান্য দিয়েছে, দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে, আখিরাত নামক যে আমাদের জায়গাটা আছে এই জায়গাটা নাম ভুলে গেছে। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটি মিসাল দিলে বুঝবেন। মনে করেন আমি আপনি এখান থেকে আগামীকাল আমি ঢাকায় যাব, আগামীকাল আমি আপনি ঢাকায় যাব, ঢাকায় যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাই না? পোশাক যদি ময়লা থাকে, এলোমেলো থাকে, পোশাকটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর ক্ষান্ত হয় মানুষ, ক্ষান্ত হয় যদি কাছে টাকা না থাকে, টাকা ধার করে নেওয়া হয়। কথা বলেন,
যদি টাকা না থাকে টাকাটা ধার করে নেওয়া হয়, টাকাটা ধার করা হয়েছে, টাকা পেয়েছি, টাকা পেয়ে যদি বাড়িতে বসে থাকি ঢাকা যাওয়া হবে? হবে? কথা বলেন, হবে? হবে না। গাড়ির টিকিট কাটতে হবে, তারপরে টিকিট অনুযায়ী কখন কোন সময় দেয় সেই সময় অনুযায়ী গাড়িতে উঠতে হবে। শুধু ঢাকা যাবে এক সপ্তাহের জন্য অনেক কিছু খাবার বেঁধে নিয়েছি আমরা, পানি নিয়েছি, খাবার নিয়েছি, রুটি, শুকনা রুটি নিয়েছি। ঢাকা যাবে এক সপ্তাহ সফর করার জন্য। এক সপ্তাহ সফর করার জন্য কত কি নিয়েছি আমরা, টাকা নিয়েছি, গাড়ির টিকিট কাটিয়েছি, খাওয়া দাওয়া নিয়েছি, পানি নিয়েছি, অনেক কিছু আসবাবপত্র নিয়েছি, কাপড় চোপড় নিয়েছি যেন শীত না লাগে। মুসলমান ভাইরা আমার, এক সপ্তাহে ঢাকায় থাকবো, সন্তানের বাসায় এক সপ্তাহে থাকবো, ঢাকায় যাচ্ছি। এই জন্য এক সপ্তাহের জন্য কত কিছু কেনাকাটা করেছি, সন্তানের জন্য কত কেনাকাটা করেছি, নিজের ভালো সুন্দর পোশাক পরিধান করেছি, টাকা পয়সা নিয়েছি, খাওয়ার জন্য অনেক কিছু নিয়েছি। একটা সপ্তাহ পর আবার ফিরে আসবো। কি কম, একটা সপ্তাহ পর ঢাকাতে কি করব, আবার ফিরে আসবো। এই একটা সপ্তাহের জন্য কত কিছু আঞ্জাম করেছি, কিন্তু আমি আপনি কখনো চিন্তা করি না একটা সপ্তাহের জন্য যদি এত কিছু করি আবার তো ফিরে আসব, আবার ফিরে আসব, তার জন্য অনেক কিছু করা হয়। কিন্তু এমন একটা জায়গায় যাব, এমন একটা ঘরে যাব, ওই ঘরে গেলে আর কোনোদিন কোন মানুষ ফিরে আসবে না। সেই ঘরের নাম কি? কথা বলেন, কবর। ফিরে আসছে কোনদিন? কানস কোটি মানুষ, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। কেউ ফিরে এসেছে? বলে আমি ফিরে এসেছি, এক সপ্তাহ সফর ছিল, এক বছর সফর ছিল, আমি ফিরে এসেছি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। এরকম কোন রেকর্ড আছে? পৃথিবী জুড়ে কোন রেকর্ড আছে? নাই। তো আমরা এক সপ্তাহের জন্য যদি বের হই, নিজের বাড়ি থেকে যদি বের হয়ে যাই, তার জন্য অনেক কিছু আমরা কেনাকাটা করি, অনেক কিছু নিয়ে যাই, সংগ্রামের জন্য, খাওয়ার জন্য নিয়ে যাই। কিন্তু এমন একটা ঘরে যাব, এমন একটা ঘরে যাব যা আর কোনোদিন ফিরে কোনো মানুষ আসবে না। তার জন্য আমি আপনি কি সফর গিয়েছি, তার জন্য কি সামানা গোছাইছি, তার জন্য কি আসবাবপত্র গোছাইছি? বলেন, কোনো কিছুই না, কোনো কিছুই সফর করে আমরা চালাক। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি জ্ঞানীমান, ওই ব্যক্তি বুদ্ধিজীবী, যে ব্যক্তি কবরের সামানা আসবাবপত্র গুছিয়ে নিয়ে যেতে পারলো, ওই ব্যক্তি হলো চালাক। প্রকৃতভাবে ওটাই ব্যক্তি চালাক। আর আমি আপনি মনে করি কি যে অটোওয়ালার ভাড়া, রিক্সাওয়ালা ভাড়া 50 টাকা ভাড়া, সেখানে আমি এর কথা ওই কথা, এই ছলনা ওই ছলনা করে 50 টাকা ভাড়াকে 20 টাকা দিয়ে আমি পার হয়ে চলে আসি, আর নিজেকে অনেক মনে করি যে আমি খুব বড় চালাক, অনেক বড় চালাক। 20 টাকার জায়গায় 10 টাকা দিয়ে চলে আসি, আর নিজেকে অনেক বলি যে আমি খুব চালাক, আমার ব্রেন খেটে 50 টাকা জায়গায় আমি 10 টাকা দিয়ে আসলাম। তুমি চালাক নয়, তোমার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারবার তওবা করব, বারবার মালিককে ডাকবো। মালিককে যদি ডাকা হয়, মালিক বলে বান্দা তোমরা দেখো, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যদি একবার, দুইবার, তিনবার, চারবার যদি এক কথায় বারবার বলো, তোমার বন্ধু বেজার হয়ে যায়। কি হয়ে যায়? বেজার হয়ে যায়। বন্ধুকে তুমি যদি বারবার বলো, বন্ধু তুমি আমাকে এই সপ্তাহে 5000 টাকা দাও, আরেক সপ্তাহে ফোন দেখো, বন্ধু আমাকে 5000 টাকা দাও, বন্ধু কিন্তু একদিন রাগান্বিত হয়ে যাবে, তোমার আর ফোন ধরবে না, তোমার সাথে সম্পর্ক রাখবে না। কথা বলেন, এমন। কিন্তু মালিক বলে বান্দা তোমরা যদি আমার কাছে না চাও, তোমরা যদি আমার কাছে পানা না চাও, আমি বেজার হয়ে যাই, আমি বেজার হয়ে যাই, আমি বড় রাগ করি তোমাদের উপর। তোমরা যখন আমার কাছে বারবার চাবা, বারবার চাও, আমি বড় খুশি হয়ে যাই, খুশি হয়ে যায়। এই জন্যই আমাদের যা কিছু প্রয়োজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের ফিতা যে ছিঁড়ে গেছে, এটাও মালিকের কাছে বলতেছে, মালিক আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ব্যবস্থা করে দাও। কিন্তু আমরা এমন হয়ে গেছি, জুতা তো বড় দূরের কথা, আমরা অনেক অনেক বড় কিছু করতেছি, তারপরও আমরা মালিককে স্মরণ করি, তারপরও কি করি না, মালিককে স্মরণ করি। তারা হাজিরিন,
এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা খাস দিলে তওবা করব, খাস দিলে তওবা করব। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা কাহিনী বলে, একটা আল্লাহর ওলি, আগে তো বাজারে অবস্থা ছিল, যা কাজকর্ম করা হতো বাজারে উঠতো, কিষান পার্য সবকিছু বাজারে উঠতো। বাদশাহ হারুন রশিদের জামানায় বড় বুজুর্গ মানুষ ছিলেন। মুসলমান ভাইয়ের আমার কথাগুলো দিল দিয়ে শ্রবণ করেন। বাদশাহ এরকম ভাবে গোলাম কিনতে গেছেন, গোলাম দেখতেছেন, একটা একটা করে গোলাম দেখতেছেন। দেখে একটা গোলামকে পছন্দ হয়েছে, চয়েস হয়েছে। ওই গোলামকে বলতেছেন, এ গোলাম, তুমি কি আমার বাড়িতে কাজ করবা? বলতেছে, হ্যাঁ আমি কাজ করব, কিন্তু রাজা মশাই আমাকে কাজ করতে নিবান, কোনো সমস্যা না, আমি কাজ করব, কিন্তু আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত আছে। গোলাম তার মুনিবকে বলতেছে যে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার বাড়িতে আমি কাজ করব। মুসলমান ভাই আমার, গোলামটা এরকম মুনিবকে বলতেছেন যে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি আপনি রাজি হন, মেনে নেন, তাহলে আপনার বাড়িতে কাজ করব। রাজামশাই বলতেছেন, ঠিক আছে, ঠিক আছে, তোমার 3টা শর্ত আমার কাছে বলো, পেশ করো, আরজ করো, কি বলবা তুমি বলো। গোলাম বলতেছেন, ও আমার রাজামশাই, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি আপনার বাড়িতে দিনের বেলা কাজ করব, রাতের বেলা কাজ করব না। কি করবে? দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় কাজ করবে না। 1 নম্বর প্রশ্ন হলো, আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা কাজ করব না। 2 নম্বর প্রশ্ন হলো, যখন মুয়াজ্জিন ওই মালিকের বরত্ব ডাকবে, মরত্ব করবে, ওই মালিককে ডাকাডাকি করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনিটা যখন পড়বে, আমি আর কোনো কাজ করতে করব না, আর কোনো কাজকর্ম করব না। আমি ওই মালিকের কাজে আমি নিয়োজিত হয়ে যাব, যে মালিক তোমারও মালিক, আমারও মালিক। 3 নম্বর প্রশ্ন হলো, আমাকে এমন একটা বিরান ঘর দিতে হবে, সেই ঘরে কেউ যাবে না, ওই রকম আমাকে একটা ঘর দিতে হবে। রাজা মশাই বলতেছে, ঠিক আছে, তোমার 3টা প্রশ্ন আমি মেনে নিলাম, তুমি সঙ্গে আমার সাথে চলো। বলতেছে, ঠিক আছে, আমি চলে গেলাম। মুসলমান ভাইরা আমার, রাজার সাথে যাওয়ার পর রাজা মশাই বলতেছেন, এ গোলাম, এই দেখো এখানে অনেক অনেক ঘর আছে, অনেক ঘর আছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে নাও, যেটা তোমার মন চায় সেটা নিয়ে নাও। এরকম ভাবে গোলামটা একটা একটা করে ঘর দেখতেছেন, একটা একটা করে ঘর দেখতেছেন, আর ঘর দেখতে 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 দেখেন বিরান একটা ঘর, অন্ধকার একটা ঘর। সেই ঘরটা তার নিয়ে পছন্দ হয়েছে, সেই ঘরটা পছন্দ হয়েছে। এলোমেলো অগোছানো ঘর, কোনো ছাদ নাই, কোনো টিন নাই, কোনো জানালা দরজা নাই, ঠিক মতো নাই, কোনো কিছু, সবকিছু এলোমেলো হয়ে আছে, মাকড়াসের ভাষা দিয়ে ভরপুর হয়ে আছে ঘরটা। মুসলমান ভাইয়ের আমার, গোলামটা রাজামশাইকে বলতেছেন, রাজামশাই আমার এই ঘরটাই পছন্দ হয়েছে। রাজামশাই হাসতেছে, এত সুন্দর সুন্দর ঘর থাকতে তোমার এই ঘরে কি পছন্দ হলো? এই অন্ধকার ঘর, যে লাইটের কোনো ব্যবস্থা নাই, কোনো ফ্যানের কোনো ব্যবস্থা নাই, কোনো ছাদ নাই, এলোমেলো অগোছানো ঘর, এটা কি তোমার পছন্দ হলো? মুনিব কি বলতেছে জানে? মুনিবকে কথা বলতেছে, গোলামটা মুনিবকে বলতেছে, বাদশাকে বলতেছে, বাদশাহ মশাই আপনি কি শোনেন নাই? আপনি কি জানেন না? আপনি কি আলেমদের মুখ থেকে শোনেন নাই? অন্ধকার ঘর,
অন্ধকার ঘর যেটা একেবারে অন্ধকার ঘর, মাওলাকে ডাকাডাকি করলে, মাওলাকে ডাকাডাকি করলে অন্ধকার ঘরটাও আলোকিত হয়ে যায়। এটা কি আপনি শোনেন নাই? কি বলতেছে গোলাম? গোলামটা বলতেছে, তার মুনিবকে বলতেছে, আপনি কি শোনেন নাই যে অন্ধকার ঘর আল্লাহ তাআলার ইবাদত বন্দি করলে, আল্লাহকে ডাকাডাকি করলে এই অন্ধকার ঘরটাও আলোকিত হয়ে যায়? এটা কি আপনি শোনেন নাই? মুসলমান ভাইয়ের আমার, এইরকম ভাবে তিনটা শর্ত তার অনুযায়ী মেনে নিয়েছেন, তিনটা শর্ত অনুযায়ী কাজ করেও দিয়েছেন। যখন আজান হয়ে যায় তখন সব কিছু কাজকর্ম ফিরে দিয়ে চলে যায় মালিককে ডাকাডাকি করার জন্য। মুসলমান ভাইয়ের আমার, সারাদিন দুনিয়ার মালিকের কাজকর্ম করে, আর রাত্রে ওই মালিকের ডাকাডাকি করে, যে মালিকের ওই বাদশা হারুন রশিদ যে মালিকের ডাকাডাকি করে, ওই গোলামটা ওই মালিকের ডাকাডাকি করে। এইরকম ভাবে একদিন, দুই দিন, তিন দিন চলে যাওয়ার পর রাজামশাই তার বন্ধু বান্ধবদের সবাই, আত্মীয় স্বজনকে সবাইকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর সবাই তার বাড়িতে অ্যাটেন্ড হয়েছেন, সবাই এসেছেন। সবাই আসার পর আনন্দ ফুর্তি করতেছেন, গল্প গুজব করতেছেন। গল্প গুজব করার পর রাত গভীর হয়ে গেছে, যার মনে তার স্তন্যে চলে যাচ্ছে, তার ঘরে চলে যাইতেছে। মুসলমান ভাইয়ের আমার, ওই সময় রাজা মশাই খেয়াল করে দেখলেন আমার বন্ধু স্বজন, আমার অনেক আরো গোলাম আছে, সবাই তারা হাজির হয়েছে, এখানে আনন্দ করতেছে। তারা এখানে সবাই আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, কত খাওয়া দাওয়া করতেছে, কত আনন্দময় করতেছে, কিন্তু সবাইকে দেখতে পারতেছি। কিন্তু আমি যে নতুন গোলামকে নিয়ে আসলাম, এই গোলামটা কোথায়? এই গোলামকে তো আমি দেখতে পারতেছি না। মুসলমান ভাইরা আমার, এই কথাটা তার আহলিয়াকে, তার স্ত্রীকে বলেছেন, বা হারুন রশিদ তার স্ত্রীকে বলেছেন, দেখো সবাইকে দেখতেছি, সবাই তো এসেছে এখানে, সবাই মজমা করতেছে, সবাই আনন্দ করতেছে, সবাই খুশিতে বাগবাগ, কিন্তু একটা ব্যক্তিকে আমি দেখতেছি না, একটা ব্যক্তিকে আমার চোখে পড়তেছে না, আমার নজরে পড়তেছে না। তখন বলতেছি, কে কে? বলতেছে, আমি যে নতুন যে গোলামকে কিনে নিয়ে আসলাম, আমি গোলামটাকে দেখতেছি না। এইরকম ভাবে সবাইকে বলাবলি করার পর দেখি কেউ বলতেছে না যে আমার চোখে পড়েছে। তখন আস্তে আস্তে করে ওই রাজা মশাই বা হারুন রশিদ আস্তে আস্তে করে তার ঘরের দিকে আসতেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, ওই মানুষটা মাওলার প্রেমে এত ডাহাবুডুবু খাইছে, তারা মাওলাকে চিনে ফেলেছে, মাওলার জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান সবকিছু দেখে ফেলেছে। মাওলার সাথে এত তাআল্লুক, এত মাওল্লক, এতটাই মহাব্বত, কিন্তু আমি আপনি মুসলমান হয়ে আজ পর্যন্ত মাওলাকে চিনতে পারলাম না। আজ পর্যন্ত মুসলমান হয়ে কোরআনকে চিনতে পারলাম না। আজ থেকে মুসলমান হয়ে কোরআনটা বাস্তবায়ন করার জন্য জিহাদ করলাম না। নিজে বাঁচলে বাপের নাম করে জিন্দেগি কাটা দিতেছি। মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম এইরকম ভাবে করিয়া বাদশা হারুন রশিদ এক পা দু পা করে চলে আসতেছেন। বাদশা হারুন রশিদ এসে দেখেন সারাদিন কাজকর্ম করেছে, সারাটা দিন কাজকর্ম করতেছে, হয়তো বা তাই ঘুমিয়ে গেছে। এসে দেখি ঘুমায় নাই, ঘুমায় নাই। ওই মালিককে, যে মালিককে আমার ডাকার কথা ছিল, ওই মালিককে গিয়ে ডাকতেছে, সেজদায় পড়ে ডাকতেছে, বলতেছে, আমার দয়ার মালিক, আমি দুনিয়ার ভিতর, আমি গরিব, আমি বড় মিসকিন, আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমি মিসকিন, আমি পেটের দায়ে আমি একজনের বাড়ি ছুটে দিয়ে কাজকর্ম করতেছি। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমাকে সব সময় তোমাকে ডাকাডাকি করার কথা ছিল, কিন্তু আমি ডাকতে পারতেছি না। দিনের বেলা 24 ঘন্টা আমি মালিকের, দুনিয়ার মালিকের কাজকর্ম করতে করতে 24 ঘন্টা শেষ হয়ে যায়, 12 ঘন্টাটা শেষ হয়ে যায়। দিনের বেলা কোনো তোমাকে ডাকাডাকি করতে পারি না। এই জন্যই আমি দিন রাতের বেলায়, কেউ নিরিবিলি, কেউ নাই, আমি একাই তোমাকে ডাকাডাকি করতেছি আর বলতেছো, আমার দয়ার মালিক, ও আমার মায়ার মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও,
আমাকে তুমি মাফ করিয়া দাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি তোমাকে ঠিক মতো ডাকতে পারতেছি না, তোমাকে ঠিক মতন আমি স্মরণ করতে পারতেছি না, তোমাকে তোমার জিকির আজগার করতে পারতেছি না, আমি দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। এরকম ভাবে করুন কাকুতি মিনতি করতেছেন মালিকের সাথে। বাদশাহ হারুন রশিদ দেখা হয়ে গেছে, এরকম ভাবে দেখে চলে গেছেন। চলে যাওয়ার পর তারা আহলিয়াকে বলতেছেন যে আমি এমন একটা গোলামকে কিনে নিয়ে এসেছি, এমন একটা গোলাম আমার বাড়িতে এসেছেন, দিনের বেলা আমার কাজকর্ম করে, আমার বাগান দেখাশোনা করে, আমার কাজকর্ম করে, আমার সব কিছু যত্ন করে, কিন্তু দেখো রাত গভীর হয়ে গেছে, ওই ঘুমায় যায় না, ওই ঘুমায় না, ওই ঘুমায় না, ওই মালিকের সাথে খেলাধুলা করতেছে, মালিককে ডাকাডাকি করতেছে। আমরা এত বড় লোক কোটিপতি হয়েও তারপরও মালিককে চিনতে পারলাম না, মালিকের কদর বুঝলাম না, মালিককে আমরা স্মরণ করলাম না। একটা গোলাম সারাটা দিন মানুষের বাড়িতে কাজকর্ম, রাতে কি করতেছে? মাওলাকে ডাকতেছে, মাওলাকে ডাকতেছে, মাওলাকে বলতেছে, মাওলা আমার এরকম ছিল যে আমি দিনের বেলাও তোমাকে আমার ডাকার কথা ছিল, কিন্তু আমি পারি না, আমি পারতেছি না। আমার সন্তান আদি আছে, আমার স্ত্রী আছে, তাদেরকে খাওয়া দাওয়ার করার জন্য আমি মানুষের বাড়িতে কাজ করতেছি। ও মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে তুমি মাফ করিয়া দাও। এরকম আকুতি মিনতি করতেছি। আর আমাদের শর্ত কি জানেন? আমাদের 2025 সালের মানুষের শর্ত কি জানেন? কোন যদি রাজা মশাইয়ের বাড়ি যদি কাজকর্ম করা হয়, এরকম শর্ত দিবে মানুষ যে 1 নম্বর শর্ত হলো আমাকে এসিওয়ালা ঘর দিতে হবে। কথা বলে কি করতে হবে? এসিওয়ালা ঘর দিতে হবে, সুন্দর বড় দেখে রঙিন টিভি থাকতে হবে। আজানের সময়, ফজরের সময় আমাকে কিন্তু কখনোই ডাক দেওয়া যাবে না। কথা বলেন না? এই শর্ত দিবে, এই শর্তটাই দিবে। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে রাজামশাই 1 দিন 2 দিন 3 দিন দেখার পর তার স্ত্রীর সাথে কথাবার্তা বলেছে, তার স্ত্রীকে নিয়ে দেখাইছেন, দেখো আমাদের বাড়ির গোলামকে মাওলাকে ডাকতেছে। ওই গোলামটা বলতেছে, মালিক আমি তোমাকে যে ডাকাডাকি করতেছি, তোমাকে ডাকাডাকি করতেছি, সেই বড় ডাকাডাকি করতেছি, এটা কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, এটা কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। কোনো মানুষ যেন না জানে, কোনো মানুষ যেন না জানে, কোনো মানুষ যেন না দেখে, এরকম ভাবে ডাকাডাকি করতেছে। এইরকম ভাবে তাকে যখন এই বাদশাহ হারুন রশিদ দেখে ফেলেছেন, বাদশাহ হারুন রশিদ দেখার পর তাকে ডাকা হয়েছে। তাকে ডাকার পর বলতেছে, তুমি আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে আমি আজাদ করে দিলাম, একেবারে উন্মুক্ত করে দিলাম, তোমার আর আমার বাড়িতে কাজকর্ম করতে হবে না, তোমাকে যে টাকা দিয়ে নিয়ে এসেছি তোমাকে সেই টাকা দিতে হবে না। কি বলতেছে? তোমাকে যে টাকা দিয়ে নিয়ে এসেছি সেই টাকা দিতে হবে না, তোমাকে আমি আজাদ করে দিলাম, যাও তুমি মাওলাকে বারবার ডাকো, দিনে রাতে তুমি মাওলাকে ডাকো। গোলামটা বলতেছে, ওই মুহূর্তে বলতেছেন, ও আমার দয়ার মালিক, আমি তো কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে তোমাকে ডাকাডাকি করি নাই, কোনো মানুষকে মানুষের বাহাবা নেওয়ার জন্য আমি কোনো ইবাদত বন্দি করি নাই, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য আমি ইবাদত বন্দি করি না যে আমি বড় বুজুর্গ, আমি দিনদার, আমি পরহেজগার, আমি মুত্তাকিন, এটা জাহির করার জন্য নয়। ও মালিক, তোমাকে আমি তো বারবার বলেছি যে আমি ইবাদত বন্দি করতেছি শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি ইবাদত বন্দি করতেছি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। তুমি তাহলে তারপরও কেন মানুষকে তুমি দেখাইলা? আমার ইবাদত বন্দি মানুষকে কেন দেখাইলা? ও মালিক, তুমি আমাকে এই মুহূর্তে এই জায়গায় তুমি আমার জীবনটা বের করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জায়গায় ও অবস্থায় মৃত্যুবরণ করে ফেলেছে। মুসলমান ভাইরা আমার, এই জন্যই প্রত্যেকটা মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, যেতে হবে কবরে। দুনিয়া যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্যই আমরা ফিরে যাই, মাওলার দিকে ফিরে যাই, মাওলার দিকে ফিরে যাই। এই যে কোরআনের মজলিস হয়েছে, এত কষ্ট করে
অনেক দিন ধরে কষ্ট করতেছে, কে টাকা দিয়ে, কে পয়সা দিয়ে, কে শ্রম দিতেছে, কে বুদ্ধি দিয়ে সাহায্য করতেছে। কিন্তু দুঃখের জন্য এত সুন্দর প্যান্ডেল করেছে, চারিদিকে ভিড়ে দিয়েছে যেন কষ্ট যেন না হয়, বাতাস যেন না লাগে, তারপরেও মানুষ পাওয়া যায় না, তারপরেও মানুষ খুঁজে পাওয়া যায় না। দেখেন সামনে মেলা, দেখেন চার দোকানে কত মানুষ, 12 মাখা দোকানে কত মানুষ চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে, কিন্তু এই জায়গায় মানুষ পাওয়া যায় না। এতটাই আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এতটাই ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আমরা তো দুনিয়ার বুকে আছে ভাড়াটিয়ার মতো। আমরা কি ভাড়াটিয়ার মতো। বগুড়া শহরে যদি কোনো ব্যক্তি ভাড়াটিয়া থাকে, সুন্দর করে ঘর সাজাইছে, খুব সুন্দর করে, খুব সুন্দর করে, যেখানে যা লাগবে সেটাই সাজাচ্ছে। যদি মালিক বলে তোমাকে ঘর দেওয়া হবে না, তুমি আমার ঘর ছেড়ে দাও, তুমি আমার বাসা ছেড়ে দাও, তুমি আমার রুম ছেড়ে দাও, দিতে বাধ্য থাকবে কি থাকবে না? কথা বলে, থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। বলতেছে তাহলে ঠিক আছে, আমি যে টাকা দিয়েছি সেই টাকাটা আমাকে ফিরে দেন। টাকা ফিরে দিলে, কিন্তু এই যে এত সুন্দর করে আঞ্জাম করে ঘরটা সাজাইছে, থাকার কোনো নসিব হলো না। তো তেমনই ভাবে তুমি দুনিয়া যত সুন্দর করে সাজাও না কেন, যত সুন্দর করে সাজাও না কেন, মালিক যখন ডাক দিবে, মালিক যখন তোমাকে আমাকে স্মরণ করবে, এই দুনিয়া থেকে তোমাকে যেতেই হবে, যেতে হবে, এটাই বাস্তব, এটাই সত্য। তো এই জন্যই বলি, দুনিয়াকে সাজান বন্ধ করিয়ে দাও, দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, দুনিয়ার মহাব্বত ছেড়ে দাও, যে কবরের মহাব্বতটা ধরো, কবরের মহাব্বতটা ধরো। কবরের মহাব্বত যদি ধরতে পারো তাহলে তুমি কামিয়াব, তাহলে তুমি কামিয়াব। আর যদি মনে করো না আমি দুনিয়াটাই সাজাবো, দুনিয়াটাই সাজাবো, তাহলে কবর তোমার জন্য বড় ভয়ঙ্কর হবে, কবর বড় ভয়ঙ্কর জায়গা হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য কবরে যাওয়ার আগে আমরা, কবরে যাওয়ার আগে আমরা পরিপূর্ণ মুসলমান হব, পরিপূর্ণ মুত্তাকিন হব, পরিপূর্ণ সালেহিন হব, পরিপূর্ণ মুত্তাকিনের অংশীদার হব। তাছাড়া কবর আমার আপনার জন্য বড় ভয়ঙ্কর জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা হবে। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। তুমি যেখানে যাও না কেন, তুমি যেই রাস্তায় চলো না কেন, তুমি যেখানে যাও না কেন, তুমি জেরুজালেমে গেছো, ওই জায়গা তো মৃত্যু তোমার সাথে গেছে। মুসলমান ভাইয়ের আমার, মৃত্যুর থেকে কোন মানুষ পলায়ন করতে পারে নাই, মৃত্যু থেকে কোনো ব্যক্তি পলায়ন করতে পারে নাই। আমি আপনিও পারবো না, আমি আপনি পারবো না। মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, যখন আস্বাদন করতেই হবে, আজ থেকে খাঁটি তওবা করব, জিন্দেগি চলে যাবে, জীবন চলে যাবে, কোনোদিন নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? কথা বলে না। মুসলমান ভাইয়ের আমার, যদি কোনো মানুষ যদি শেষ রাত্রে যদি রব্বে কারিম ডেকে ডেকে বলেন, বান্দা তোমরা কি আসছো? কেউ আসনি, কেউ আসনি আমার কাছে পানা চাওয়ার মতন, কেউ আসনি আমার কাছে পানা চাও। রাতটা গভীর হয়ে গেছে, দুনিয়ার জানালা দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার গেট বন্ধ হয়ে গেছে। ও বান্দা, দুনিয়ার সবার গেট বন্ধ হয়ে গেলে কি হবে? আমার গেট খোলা আছে। যত রাত গভীর হবে, যত রাত গভীর হবে, আমার গেটের দরজা, জান্নাতের দরজা খোলা থাকবে। তোমরা যখন যেটা চাইবা আমি সঙ্গে সঙ্গে পূরণ করে দিব। কিন্তু আমরা ওই সময় কি করি? আরামের ঘুম। মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যাব। কবরে যাইতে হবে, কবরে থাকতে হবে। এটা একদিন, 2 দিন, 3 দিন, 1 জগৎ, 1 বছর, 2 বছর, 3 বছর, 1 যুগ, 2 যুগ, এমনটা নয়। যে জায়গা যাব
আর কোনোদিন কোনো সময় ফিরে আসবো না, আর কোনোদিন ফিরে আসবো না। যখন ফিরেই আসবো না যখন ফিরেই আসবো না, তাহলে আমাকে বুঝতে হবে এমন একটা জায়গায় যাব আর কোনোদিন ফিরে আসবো না। তাহলে অবশ্যই অবশ্যই ইবাদত বন্দেগী আমাদের করতেই হবে, ইবাদত বন্দেগী করতেই হবে। এই জন্যই ভাই আমরা আজ থেকে খালিস তওবা করব, খালিস তওবা করব যে আমরা জিন্দেগি চলে যাবে, কোনোদিন মাওলাকে আর ছাড়বো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জীবন চলে যাবে, সুন্নত ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেন, বারবার স্মরণ করিয়ে দেন, বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও, বান্দা তোমরা যদি আমার কবরকে তুমি আরামে থাকতে চাও, বান্দা তুমি যদি আমার কবরে আরাম আয়েশে থাকতে চাও, তাহলে আমাকে ডাকাডাকি করো, ইবাদত বন্দেগী করো। কেমনে ডাকাডাকি করবা? কবরে যদি তুমি বসে থেকে শুয়ে থেকে যদি সওয়াব করতে চাও, তাহলে তুমি এমন একটা কাজ সদকা জারিয়া করে আসো, যেটা বসে থেকে 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 আমল করতে পারবো, তোমার কবরে সওয়াব চলে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, ছোট্ট একটা কাহিনী বলে আপনাদের বুঝে আসবে। ও মা ও বোনেরা, আপনাদের কথা বলি, একটু চিন্তা করিয়া দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন। আপনারা তো হলো সোনার মানুষ, আপনারা থাকবেন ঘরের ভিতরে, কিন্তু পৃথিবীর এমন অবস্থা, মা বোনদেরা ঘোরামেলা ফেরা চলাফেরা করতেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সশরীরে মেরাজে চলে গেলেন, সশরীরে মেরাজে যাওয়ার পর ফেরেশতা সব কিছু ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছেন, মালিক যেগুলো বানাইছেন সেগুলো দেখাইতেছেন, সব কিছু দেখাইতেছেন, ফুল সিরাত দেখাইতেছেন, মিজান দেখাইতেছেন, হাসর দেখাইতেছেন, জান্নাত দেখাইতেছিলেন। সব কিছু দেখার পর ফেরার পথে ফেরেশতা বলতেছে, ফেরেশতা ভাই, আপনি তো আমাকে সব কিছু দেখাইলেন, কিন্তু একটা জিনিস আমাকে দেখাইলেন না কেন? কি বলতেছে? একটা জিনিস বাদ পড়ে গেছে, একটা জিনিস দেখালেন না কেন? বলতেছে কি জিনিস? বলতেছে যে আল্লাহ তাআলা যে বানাইছে জান্নাত, এই জান্নাতটা দেখাইলেন, কিন্তু জাহান্নাম নাম একটা জায়গা আছে, এটা আমাকে দেখান, এটা দেখালেন না কেন? ফেরেশতার কাছে বারবার এরকম ভাবে বলতেছেন, আমাকে জাহান্নামটা দেখাও, আমাকে জাহান্নামটা দেখাও। তখন জাহান্নামটা হাজার হাজার কোটি কোটি মাইল দূরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের পর্দাটা উঠাই দিলেন। দেখে পর্দাটা উঠাই দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থাকতে পারে না, আর থাকতে পারে না। আল্লাহ রাসূল ওই যে কান্না ধরলেন না ধরলেন, আসার পর দুনিয়াতে আসার পর দুনিয়ার বুকে আসার পর কান্না করতেছেন, এমন ভাবে কান্না করতেছেন, এমন ভাবে চিৎকার কান্না করতেছেন, ফুপে ফুপে কান্না করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়া বলতেছেন, বাবা আপনার কি জন্য কান্না করেন? আপনি কেন কান্না করেন? কেন কান্না করেন আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল কান্না থামায় না, আল্লাহ রাসূল কান্না থামায় না, আরো জোরে জোরে কান্না করেন। আল্লাহ রাসূলের মেয়ে বলে, হয়তো বা আপনার বাবার কথা মনে পড়েছে যেন কান্না করতেছেন। আল্লাহ রাসূল কান্না থামায় না, কান্না থামায় না। তখন বলতেছেন, হয়তো বা আপনার মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ রাসূল কান্না থামায় না, কান্না থামায় না। তখন বলতেছে, হয়তো বা আপনার দাদার কথা মনে পড়ে গেছে, সাহাবাদের কথা মনে পড়ে গেছে। বলতেছে, না না রে মা, কারো কথা মনে পড়ে নাই। আমি সব কিছু দেখলাম, ফুল সিরাত, মিজান, হাসর, জান্নাত সব কিছু দেখলাম, কিন্তু যখন জাহান্নামটা দেখলাম, জাহান্নামের ভিতর হাজার হাজার মহিলারা আগুনের ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে।
হাজার হাজার মহিলারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে আর বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আমার কলেজের টুকরো মা বোনেরা, তোমরা জিন্দগি ভর কত নামাজ ছেড়ে দিয়েছো, কত পিতা মাতার অবাধ্য হয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, বাবা কি কারণে মহিলারা জাহান্নামের মধ্যে আছে, কি কারণে মহিলারা জাহান্নামের মধ্যে বেশি আছে, কি কারণে জাহান্নামের মধ্যে এত কষ্ট করতেছে, আমাকে একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা তুমি শোনো, এক নম্বর হলো তারা পিতা মাতার কখনো এই কথাবার্তা শোনে নাই। এক নম্বর কি? পিতা মাতার কথা শোনে নাই, পিতা মাতার কথা শোনে নাই। দ্বিতীয় নাম্বার হলো স্বামীর হুকুম আহকাম মানে নাই, স্বামীর কথা অনুযায়ী জীবন যাপন করে নাই। ও আমার মা, ও আমার পদ্মার মা ও বোনের একটু কথাগুলো শোনেন, একটু চিন্তা করিয়া দেখেন আর নিজের নফসের সাথে বলেন যে আমি এগুলোর ভিতর আছি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক নম্বর হলো তার পিতা মাতার কথা শুনে নাই, দ্বিতীয় নাম্বার তার স্বামীর কথা শুনে নাই, স্বামীর অবাধ্য ছিল। স্বামী বলেছে তুমি পর্দা করো, পর্দা করে নাই। স্বামী বলেছে তুমি এই ঘরের ভিতর থাকো, তোমাকে কাউকে দেখা করা যাবে না, স্বামীর কথা মানে নাই। স্বামী যদি একটা বলেছে, স্ত্রী 10টা কথা বলেছে। মুসলমান ভাইয়ের আমার, এরকম হাজার হাজার পরিবারের ভিতর চলতেছে। তারপর দ্বিতীয় নম্বর হলো মেকআপ করে চলাফেরা করেছে, তার চেহারা মোবারকটা, তার সুন্দর চেহারাটা পর পুরুষদেরকে দেখাইছে, তার গুনার কারণে তো সে জাহান্নামে জ্বলতেছে। চতুর্থ নাম্বার হলো তার চুলগুলো খোলা ময়দানে ছুড়ে দিয়েছিল, ছোট ছোট করেছে, চুলটা পর পর পুরুষদেরকে দেখাইছেন। এইগুলো কারণে তারা জাহান্নামের ভিতর দাউ দাউ আগুনের ভিতর জ্বলতেছে। একটু চিন্তা করিয়া দেখেন রে মা, একটু চিন্তা করিয়া দেখেন, নিজের জীবনের সাথে সেট করে দেখেন। আমি তো আমার বাবা মার কথা শুনি না, আমি তো আমার স্বামীর কথা শুনি না, আমি তো বেগারভাবে ঘোরাফেরা করি, আমি তো মেকআপ শেকআপ করে চলাফেরা করি, আমি চুলকে অগোছানোভাবে ঘোরাফেরা করি। তাহলে যদি এরকম ঘোরাফেরা করে থাকেন, তাহলে একটু চিন্তা করিয়া দেন আর নিজের মনকে বোঝান রে মন, আমি তো এরকম ভাবে ঘোরাফেরা করতেছি, তাহলে আমার বাসস্থান, আমার জায়গা কোথায় হবে? আমি তো এগুলো কাজ করতেছি, তাহলে নিশ্চয় আমার জায়গাটা হবে জাহান্নামের ভিতর। ও মা, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। দুনিয়ার আগুন আমি আপনি সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন অনেক দূরে থাকে, তারপর কাছে যাইতে পারি না। আর জাহান্নামের আগুন জ্বলতে 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 নীলবর্ণ হয়ে গেছে। জাহান্নামের আগুনের ভিতরে যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আমার হাড়, আমার পা, আমার চোখ, আমার সব কিছু গলে গলে যাবে, কিন্তু মৃত্যুবরণ হবে না ওই জায়গায়, মৃত্যুবরণ হবে না, শুধু কষ্টই পাবো, কষ্টই পাবো। এই জন্য আপনাদের কলিজায় হাত পা ধরে বলি, হাতে পায়ে ধরে আজ থেকে নিয়ত করেন কোনোদিন পিতামাতার অবাধ্য হব না, আজ থেকে নিয়ত করেন স্বামীর অবাধ্য কোনোদিন হব না, আজ থেকে খাঁটি নিয়ত করেন জিন্দেগি যতদিন বেঁচে থাকবো ততদিন কোনোদিন পর্দা ছাড়বো না। মুসলমান ভাইয়ের আমার, এইরকম ভাবে যদি আমি আপনি, যখন এরকম মহিলাটা যখন জাহান্নামের দিকে চলে যাবে, তখন সর্বপ্রথম মেয়েটা বলবে যে আমাকে জাহান্নামে দেওয়ার আগে, জাহান্নামে দেওয়ার আগে আমার পিতা মাতাকে জাহান্নামে দাও। কি বলবে? আমাকে জাহান্নামে দেওয়ার আগে আগে আমার পিতা মাতাকে জাহান্নামে দাও। কারণ পিতা মাতা আমাকে কখনোই তার হুকুম আহকাম ইসলাম শরীয়ত সম্মতে আমাকে কোনো কিছুই বলে নাই, কোনো কিছুই বলে নাই যে পর্দা করতে হবে, ইসলাম মানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এগুলো আমাকে কোনো কিছুই বলে নাই, কোনো কিছুই বলে নাই। যদি আমি জাহান্নামে আসামি হয়ে যাই, তাহলে সর্বপ্রথম আমার আগে পিতা মাতাকে জাহান্নামে দাও। এটা বাস্তব, সহিহ বুখারী শরীফের কথা। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আজ থেকে খাঁটি তওবা করব, যাদের ঘরে পিতামাতা
বেঁচে আছে, এখনো সন্তানাদি আছে, মেয়েরা আছে, আস্তে নিয়ত করেন, খাঁটি নিয়ত করেন যে আজ থেকে আমি নিয়ত করতেছি আমার মেয়েকে কোনোদিন পর্দা ছাড়া আমি ঘরের থেকে বাইর হতে দিব না। স্কুলে পড়ে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, পর্দা অনুযায়ী, পর্দা অনুযায়ী যাক। এজন্যই মেয়েদের আওয়াজটা, আল্লাহ রাসূল বলেন কি, মেয়েদের আওয়াজটা হবে ছোট, নম্র, একেবারে ছোট হবে, মেয়েদের আওয়াজটা যেন দূরে না হয়। কিন্তু বর্তমান জামানারা মেয়েরাই নেতৃত্ব দিতেছে, কথা বলেন, মেয়েরাই নেতৃত্ব দিতেছে, মেয়েদের কথাটাই আওয়াজ অনেক। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আজ থেকে নিয়ত করব যে আমাদের মেয়েদেরকে খাঁটি পর্দা করা, আমাদের স্ত্রীদেরকে খাঁটি পর্দা করা। পারবো তো ইনশাআল্লাহ? আমার শরীর খুব খারাপ, আমি অনেক দূর থেকে ফিরে আছি, কালকে রাতে দুটা মাস আমি বলে দিচ্ছি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটি কথা বলে শেষ করে দেব। কোরআনের মর্যাদা কতটুকু, কত মুহাব্বত। মুসলমান ভাইরা আমার, কোরআনের মর্যাদা, কোরআনের শান, কোরআনের মান কতটুকু দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন। আর সদকা জারিয়া কি বলে হয়, সদকা জারিয়া কি করতে হয়, কেমনে রেখে যাওয়া হবে। একটা বৃদ্ধ মহিলার একটা সন্তান ছিল, সন্তানটা মাদ্রাসাত পরিবার ছিল, মাদ্রাসায় পড়াশোনা করে। ওই মা ছাড়া আর ওই সন্তানের কেউ ছিল না, ওই মা ছাড়া ওই সন্তানের কেউ ছিল না। একদিন দুই দিন করে যাওয়ার পর মা অসুস্থ হয়ে পড়ে যায়, মাটা বড় অসুস্থ হয়ে যায়। মাটা অসুস্থ হয়ে যাওয়ার পর মাটা ইন্তেকাল করে ফেলে, দুনিয়া চিরবিদায় চলে যায়। মুসলমান ভাইয়ের আমার, মাটা যখন ইন্তেকাল করে ফেলেন, সন্তানটা বড় ইতিম হয়ে যায়, সন্তানটা বড় ইতিম হয়ে যায়। সন্তান তো কোনো কিছু করতে পারে না। প্রত্যেক দিন মার জন্য কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা দিন মার জন্য কোরআন তেলাওয়াত করে, করে করে দোয়া করে। মালিককে বলে, ও মালিক, দুনিয়া আসার আগে আমার বাবাকে আমি হারাইছি, দুনিয়াতে আসার পর বাবাকে হারাইছি, আমার মাকে আমি হারাইলাম, আমার আর কেউ নাই, আমার কেউ নাই। আমার ওই মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিয়া দাও। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে করিয়া যখন এরকম সবাই যখন কোরআন তেলাওয়াত করে সবাই সওয়াব পেয়ে যায়। এরকম ভাবে একদিন আল্লাহর ওলি এক স্বপ্নের মাধ্যমে দেখেন, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এরকম স্বপ্নের মাধ্যমে দেখেন যে সবাই সওয়াব নেয়। জাকারিয়া আলাইহিস সালাম এরকম ভাবে প্রত্যেকটা দিন ঘুমানোর আগে সূরা ফাতিহা একবার পড়তেছিলেন, সূরা ইখলাস 3 বার পড়তেছিলেন। পড়ার পর যতগুলো মুর্দা আছে সবার উপরে সওয়াবটা বর্ষিত দেয়, সওয়াবটা ইসালত সওয়াব করিয়া দেয়। কিন্তু দেখেন একদিন স্বপ্নে দেখেন সবাই সওয়াব নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, সবাই সওয়াব নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে।
সবাই দৌড়াদৌড়ি করতেছে, এর আগেও যাবো আর আগে যাবে, এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছে। মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছে। খেয়াল করে দেখেন, সবাই দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু একটা বৃদ্ধ মহিলা কবরে শুয়ে আছে। কবরে শুয়ে আছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু ওই মহিলাটা দৌড়াদৌড়ি করতেছে। ওই মহিলাটাকে বলতেছে, মারে, সবাই তো সব নজন দৌড়াদৌড়ি করে, তুমি কেন দৌড়াদৌড়ি করো না? বৃদ্ধ মহিলা বলতেছে, আমারও সবের কোনো প্রয়োজন নাই। আমি দুনিয়ার বুকে এমন একটা আবাদ করে রেখেছি, এমন একটা আবাদ করে রেখেছি, কোরআনের বাগান আমি তৈরি করে এসেছি। আমার সন্তান আছে, প্রত্যেকটা দিন আমার জন্য সূরা ইয়াসিন পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে, প্রত্যেকটা দিন আমার জন্য কোরআন পড়ে, প্রত্যেকটা দিন কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে। আর সেই দোয়াটা পর পর কোরআন তেলাওয়াত করা আমি বসে বসে আমি সওয়াব পেয়ে যাই, এই জন্য আমি দৌড়াদৌড়ি করি না, সদকা জারিয়া করে। আর আমাদের জামানায় সন্তানের যদি মেধা ভালো হয়, সন্তান যদি ভালো বুদ্ধিজীবী হয়, স্কুলে আমাদের পাঠিয়ে দিই। আর ন্যাংরা খোরা বোবা যারা আছে তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিই। কথা বলে ঠিক কিনা? তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিই। কিন্তু এই ন্যাংরা খোরা, এ অছল একদিন এমন একটা কাজে লাগে, যখন তুমি উত্তর স্বাধীন হয়ে গেছো, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তখন ওই মাদ্রাসা থেকে ন্যাংরা খোরাকে ধরে নিয়ে এসে বলতেছে, বাবা তুমিই জানা যান। আর ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরা সবাই পিছনে বসে থেকে যে দোয়াটা করবে, দোয়া যে পড়বে, এই দোয়াটাও জানে না। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর এরকম ভাবে প্রত্যেকটা দিন ঘুমানোর সময় সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, পরে প্রত্যেকটা মসজিদের উপরে ইসালে সওয়াব করিয়ে দেয়। এরকম ভাবে করতে করতে 3 দিন 4 দিন যাওয়ার পর ওই মহিলাকে বলতেছে, মারে, তুমি এমন একটা সদকা জারিয়া রেখে চলে এসেছো দুনিয়ার বুকে, ও মা, ওই সন্তান কোথায় থেকে, কোন জায়গায় আমাকে একটু বলিয়ে দেন, আমি ওই সন্তানের সাথে মোলাকাত করব। ওই বৃদ্ধ মহিলা বলতেছে, আমার সন্তান অমুক জায়গায় অমুক মাদ্রাসায় পড়াশোনা করে, অমুক জায়গায় গেলে আমার সন্তানের সাথে দেখা সাক্ষাৎ হবে। মুসলমান ভাইরা আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে চলে গেলেন। পরের দিন সকালে উঠে নামাজ কালাম ইবাদত বন্দি করে উঠে চলে গেলেন। আস্তে আস্তে দেখেন ওই মাদ্রাসা চলে এসেছেন। মাদ্রাসা আসার পর হুজুরকে বলতেছে, অমুক গ্রামের অমুক সন্তান আছে নাকি? বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আছে। ওই দেখেন ঘরের কানি দিয়ে দেখেন সবাই ঘুমিয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতেছে। সবাই ঘুমিয়ে গেছে, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর ওই সন্তানকে ডেকে নিয়ে আসলেন। কাছে নিয়ে আসে বুকে জড়াইয়া বল, তুমি যে কাজটা করতেছো তুমি আরো বেশি বেশি করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে তোমার মায়ের কবরের সওয়াব আরো বেশি বেশি যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, এইরকম ভাবে করিয়া একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যাওয়ার পর আবার স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন দেখার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম ভাবে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পরে বসিয়ে দিয়েছেন, রিসালে সওয়াব করে দিয়েছেন। দেখার পর স্বপ্নে দেখতেছেন যে ওই যে বৃদ্ধ মহিলাটা ছিল, যে কবরে বসে বসে সওয়াব পাইতেছিল, ওই মহিলাটা সবাইকে হটাইয়া, সবাইকে ফেলে দিয়ে সওয়াব নেওয়ার জন্য সামনে দৌড়াতেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মা, কিছুদিন আগে তো আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব নিলেন, আজ কেন সবাইকে ফেলে দিয়ে, ধাক্কায় ধাক্কায় ফেলে দিয়ে তুমি সওয়াব নেওয়ার জন্য দৌড়াতেছিলেন? স্বপ্নের মাধ্যমে মহিলাটা বলতেছেন, বাবা রে, আকাশে যখন চাঁদ ওঠে সবাই কিন্তু দেখতে পায়। কি কারণ? দেখতে পায় না? শুধু কানাসকুরি ব্যক্তিরা দেখতে পায় না, আরো সবাই দেখতে পায়। কোনটা? সারা পৃথিবী মানুষ দেখতে পায়। তেমনি ভাবে যখন আমার সন্তান ছিল, আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে আমাকে পাঠিয়ে দিত, আমি কবরে বসে বসে আমি সওয়াব নিতাম।
কিন্তু দুর্ভাগ্য, আমার সন্তান ইন্তেকাল করে ফেলেছেন, আর সওয়াব আসে না, আর কোরআন তেলাওয়াত আসে না। এই জন্য আমিও কাঙ্গাল হয়ে গেছি, আমি সওয়াবের কাঙ্গাল হয়ে গেছি। এই জন্য সবাইকে ফেলে দিয়ে আমি সওয়াব নেওয়ার জন্য দৌড়াতেছি। তার ওই ব্যক্তিরা এমন একটা সদকা জারিয়া করেছে, সন্তানকে একটা হাফেজ বানাতেছে, সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে, আর আমি আপনি কি করতেছি? স্কুলে পাঠাইতেছি, স্কুলে পাঠাইতেছি। মৃত্যুবরণ করেছি, ঘুমিয়ে গেছি চির বিদায়ের মতন। আমার নিজের সন্তান যে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে পারে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার পিতামাতার কবরে যায় দু হাত তুলে এই দোয়াটা পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম ওই সন্তানের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ হয়ে যায়। কি বলেন? যদি পিতামাতার কবরে যদি কি করে দোয়া করতে যায়, আল্লাহ রাসূল বলেন আগে ওই সন্তানকে ওই জিন্দেগীর গুনাহ খাতা যতগুলো করেছে ওই সন্তানের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে মাসুম বেনে তারপরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে তার পিতামাতার কবরে দোয়া পুষিয়ে দেয়।